হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আরেকটা কাটান মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা দিয়ে জিন ভূত সবকিছুই কাটান করতে পারবেন, এবং কি হাওয়া বাতাসও যদি কারোর লাগে সেটাও কাটান করতে পারবেন। জাদু টোনা যত কিছু আছে সবকিছু কাটান করতে পারবেন। যত দোষী আছে সবকিছু কিন্তু আপনারা একটি মন্ত্রের সাহায্যে কাটান করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না, ঠিক আছে? আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। বেশি দেরি না করে আমি মন্ত্রের দিকে চলে যাই। মন্ত্রটি আগে দেখে নেন একবার, পারলে আপনারা লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। এই দেখুন, আমি একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন, মন্ত্রটি আমি জুম করে দিচ্ছি, ঠিক আছে? মন্ত্রটি হচ্ছে করাত করাত মহাকরাত। এই করাতে কি কাটে? বান কাটে, টোনা কাটে, জাদুগিরি কাটে, এসএম কাটে, মন্ত্রর তেজ কাটে, তাবিজের গুণ কাটে, আইতে কাটে, যাইতে কাটে, বউ কাটে, 8 বান 64 জোড়া কাটে। কাটিয়া করিলাম খান খান, একু করে লইয়া ফালাইমু 34টা বান, 34টা কান। আসর কাটে, দৃষ্টি কাটে, বান কাটে, বাতাস কাটে, মুখ দোষ কাটে, নজর দোষ কাটে, অমুকের বেটা অমুকের নষ্ট যদি কাটিয়া না যাস, দুহাই কালীর নাগিরির মাথা খাস, দুহাই উস্তাদ গুরু, দুহাই ধর্মের, দুহাই আল্লাহর, দুহাই খুদার। ঠিক আছে? মন্ত্রটি আমি আবারও পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে দিন। মন্ত্রটি হচ্ছে করাত করাত মহাকরাত। এই করাতে কি কাটে? বান কাটে, টোনা কাটে, জাদুগিরি কাটে, এসএম কাটে, মন্ত্রের তেজ কাটে, তাবিজের গুণ কাটে, আইতে কাটে, যাইতে কাটে, বহু কাটে, 8 বান 64 জোড়া কাটে। কাটিয়া করিলাম খান খান, একু কুবে লইয়া ফেলাইমু 34টা কান। আসর কাটে, এখানে কিন্তু আছর হবে, হ্যাঁ? আছর কাটে, দৃষ্টি কাটে, বান কাটে, বাতাস কাটে, মুখ দোষ কাটে, নজর দোষ কাটে, অমুকের বেটা, এখানে কিন্তু তার বাবার নাম হবে অমুকের বেটা যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় তাহলে অমুকের বেটি হবে, ঠিক আছে? অমুকের বেটার অমুকের নষ্ট যদি কাটিয়া না যাস, দুহাই কালী নাগরির মাথা খাস, দুহাই উস্তাদ গুরুর দুহাই, দুহাই ধর্মের, দুহাই আল্লাহর, দুহাই খুদার। আশা করি আপনারা মন্ত্রটি বুঝতে পারছেন। খুবই সহজ একটি মন্ত্র, এবং কি স্বয়ং সিদ্ধ এই মন্ত্র। কোনো জপ করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আপনারা যদি কাজ করেন সাথে সাথে রেজাল্ট পাবেন, ঠিক আছে? আমি আরেকবার পড়ে দিচ্ছি, আপনারা ভালো করে মিলিয়ে নেন। মন্ত্রটি হচ্ছে করাত করাত মহাকরাত। আইতে কাটে, যাইতে কাটে, বান কাটে, টোনা কাটে, জাদুগিরি কাটে, এসএম কাটে, মন্ত্রর তেজ কাটে, তাবিজের গুণ কাটে, আইতে কাটে, যাইতে কাটে, বহু কাটে, 8 বান 64 জোড়া কাটে। কাটিয়া করিলাম খান খান, একু কুবে লইয়া ফেলাইমু 34টা কান। আছর কাটে, দৃষ্টি কাটে, বান কাটে, বাতাস কাটে, মুখ দোষ কাটে, নজর দোষ কাটে, অমুকের বেটা অমুকের নষ্ট যদি কাটিয়া না যাস, দুহাই কালী নাগরির মাথা খাস, দুহাই উস্তাদ গুরুর দুহাই, দুহাই ধর্মের, দুহাই আল্লাহর, দুহাই খুদার। ঠিক আছে? আপনারা আশা করি মন্ত্রটি ভালো করে বুঝতে পারছেন এবং কি মিলিয়ে নিচ্ছেন। পারলে লিখেন, ঠিক আছে? এখন আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। অনেকটা সিস্টেম আছে, কয়েকটাই, আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে করতে পারবেন। দেখেন, ঠিক আছে? এখানে দেখেন,
জোয়ারের পানি 7 কলের পানি, যদি পারেন 7 পুকুরের পানি। ঠিক আছে। আর পানি কাটার জন্য হারাস মাছের কাটা অথবা তাল গাছের করাত, তাও যদি না হয় তাহলে ধান কাটা কাঁচি, তাও যদি না পান তাহলে একটা চাকু দিয়ে কাটবেন। এটাও যদি আপনারা না পান তাহলে কি করবেন, আপনারা এই যে যেটা নাকি হেস্কু ব্লেড আছে, হেস্কু ব্লেড দিয়েও কাটতে পারেন, আর না হলে করাত দিয়ে কাটতে পারেন। অনেক কয়েকটি সিস্টেম আছে, সেগুলো দিয়ে আপনারা কাটতে পারেন। ঠিক আছে। আর রুগীকে সামনে বসায় 41 বার, ঠিক আছে, মন্ত্রটি কিন্তু 41 বার রুগীকে সামনে বসিয়ে 41 বার রুগীকে ফু দিবেন আর পানিতে দিবেন একসাথেই, তাকেও দিবেন পানিতেও দিবেন। মন্ত্র জপ কালীন কিন্তু মন্ত্র পড়ার সময় পানির উপরেও কাটা দিবেন, কিন্তু পানিটা কিন্তু কাটতে থাকবেন সেই কাঁচি দিয়ে। ঠিক আছে। আর সেই পানি কিছু পরিমাণ পানি খাইয়ে দিবেন আর কিছু পরিমাণ পানি গোসল করিয়ে দিবেন। একদম সবকিছু ঠিক হয়ে যাবে। যত ধরনের বাউ বাতাসও যদি থাকে, জিন ভূতের আচর থাকলেও কেটে যাবে। আর যদি কোনো কিছু করা থাকে তাবিজ কবচ সবকিছু কেটে যাবে। ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। জানি না আমি কতটুকু বোঝাইতে পারলাম আপনাদেরকে। আমি ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7002067513। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার। আপনারা কিন্তু সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন। ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।